রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবার ও স্বজনদের। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগে হায়দার হোটেলের গলিতে বৃহস্পতিবার রাত ৮টায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আক্রান্ত হন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতি। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিনতি পরিবারের সাথে হাজারীবাগে বসবাস করত। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা। 1 মাস হয় নাই একটা হাফ মার্ডার হয়েছে, একটা ছেলেকে হাফ মার্ডার করছে, আজকে একটা মেয়েকে মার্ডার করে। এটা খুব দৃষ্টান্তভাবে শাস্তি প্রয়োগ করব, তাহলে নেক্সট টাইমে এরকম যদি প্রত্যেক ক্ষেত্রে যদি হতে থাকে, আজকে আমার বন্ধুর মেয়ে গেছে, কালকে আরেকজনের বোন যাবে, ভাই যাবে, মা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি জানাচ্ছি যে অন্তত এই এলাকাটা যাতে খুব সুন্দরভাবে থাকে এবং দেশটাও যাতে সুন্দরভাবে থাকে। মেয়েকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ বিল্লাল হোসেন দাবি জানালেন হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিতের। আমি চাইতেছি যে এটা পুলিশ কেস তো হয়েছে, এটা একটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত কইরা যে আমার মেয়েটারে কেন মারা হইলো এরকম ভাবে রাস্তায় কুয়া, তার ফাঁসি চাই। ঘটনাস্থল পরিদর্শন করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার সংবাদ শোনার পরপরই আমরা হাসপাতালে একটি টিম যাই এবং আমি নিজে কয়েকটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি এবং আমরা কাজ করছি এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য। তো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এটা প্রেম ঘটিত ঘটনা থেকে এটা হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তায় দুর্বলতা প্রকাশ করে। জাতীয় শহীদ সেনা দিবসে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে 2009 সালে স্মৃতি অম্লান রাখতেও ব্যবস্থা নেবে নতুন সরকার বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার প্রধান বলেন, পিলখানায় 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে শহীদ পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী বলে আশ্বাস দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎসর্গতায় সীমান্তে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাআল্লাহ কাজ করবে। মানুষ পরিবর্তন চায় বলেই গণভোটে অধিকাংশ হ্যাঁ ভোট পড়েছে, জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানী কাঠফুলের একটি ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। আমির অভিযোগ করেন, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে 9-6 করা হয়েছে নির্বাচনে। আগামীতে ভোটের অধিকার রক্ষায় ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় ঢাকা 15 আসনে চাঁদাবাজি বন্ধে সাধারণ জনগণকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন ডাক্তার শফিকুর রহমান। যুব সমাজ তারা একটা পরিবর্তন চেয়েছিল। হ্যাঁ, পরিবর্তনের পক্ষেই জনগণ অবস্থান নিয়ে ভোট দিয়েছে। বলবেন ভোট দিলে তাইলে আপনারা সরকার গঠন করলেন না কেন? আবার জিজ্ঞেস করবেন ভোট যে দিছে তার প্রমাণ কি? ভোট দিছে তার প্রমাণ হলো আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ ভোট দিবেন। 69 বার জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ।